শাসক নির্বাচিত হয়েছে আমাদের রাজ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সংগঠনের সভাপতি জিয়াউল হক লস্কর সাহেব, সম্পাদক নিজামুদ্দিন সাহেব, চেয়ারম্যান সাব্বির আহমেদ ওয়াসি সাহেব এবং আরো মঞ্চ উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এবং যারা স্নেহভাজন আছেন, যারা মিডিয়ার বন্ধু, পুলিশ প্রশাসন, এই বিহার বিভিন্ন প্রান্ত থেকে যারা মাইকের কথা শুনছেন বা হলের ভিতরে আছেন, প্রত্যেককে শ্রেণীগতভাবে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমি দুটি কথা বলতে চাইব। আমাকে 5-6 মিনিট নিজামুদ্দিন সাহেব সময় দিয়েছেন। প্রথমে কৃতজ্ঞতা নিয়ে নিজামুদ্দিন সাহেবের দারুণভাবে করতে চাইব। আমরা এক জেলার লোক সেই হিসাবে নয়, তিনি দেখছি আমরা সেই সাগর থেকে পাহাড় পর্যন্ত প্রত্যেক দিন শিডিউল থাকে। মাঝে মাঝে আমি ঠাট্টা করি যে ভাই কিভাবে সম্ভব, জিনের মতো কখন আকাশে উঠছো, কখনো পাতালে নামছো, আবার কখন দেখা যায় ভেসে চলেছে, এরকম তার হাল। তো তার অত্যন্ত মেহনতি, কিন্তু বহু কিছু কাজ হচ্ছে তার জন্য। তাকে আল্লাহর কাছে তার জন্য দোয়া করি এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সংগঠনের পক্ষ থেকে। আমি প্রথমে এই 5 মিনিটকে দুটো ভাগে ভাগ করে নিই, কটা কথা বলতে চাইব। আমার একটা বই এখানে আছে, একটু পরে দুজনকে দুটো কপি দেবো। একটা মোটা বই আমার লেখা, তাতে আমি 6খানা চিঠি লিখেছি, উল্লেখ করেছি। 3টে চিঠি আছে ইন্ডিয়া গভর্নমেন্টের, যখন তারা ইংরেজ শাসক হিসেবে ভারতের সরকার ছিলেন। 3টে চিঠি হচ্ছে আরএসএস এর 3জন নেতা। এই 6টা চিঠির বর্ণনা হলো উর্দু কার্যদের চিঠি 3টে লেখা হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্টের পার্ট ভাই সরাইকে লিখছেন তখনকার সেক্রেটারি। চিঠিতে কি বলছেন যে ভারতবর্ষের মানুষকে ডিভাইডেশন করে রাখো, ধর্ম এবং জাতপাতের ভিত্তিতে এডুকেশন থেকে বঞ্চিত করো। আমাদের শাসন ক্ষমতা আজ থেকে 50 বছর চললে 200 বছর চালানো যাবে। যখন আরএসএস এর সম্মানীয় নেতা ইয়ার সহ তার পরবর্তী অধ্যায়ে যে আমাদের সম্মানীয় নেতা 3টে চিঠি লিখছেন, আন্দোলন করতে গেলেন, গিয়ে ধরা পড়লেন জেলে। জেল থেকে বলছেন ভারতবর্ষে কোনো আন্দোলন আমরা করতে চাই না, ইংরেজ শাসক, আমরা তোমাদের পক্ষে রয়েছি এবং ভারতের শাসন, ভারতে যারা স্বাধীন করার জন্য লড়াই করবে কংগ্রেস, আমরা তার বিরোধিতা করছি। আরএসএস এর মুখপাত্র এই 3টে চিঠি ইংরেজ গভর্নমেন্টের কাছে গেল। দুটো শ্রেণী ভারতবর্ষে ছিল।